হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের সামনে আমি কি নিয়ে এসেছি বলো তো, একটা পিঠের রেসিপি। চাল গুঁড়ি ছাড়া কিভাবে সুজি দিয়ে এই পিঠেটা বানানো যায়, মানে গ্লাস পিঠে এইটার নাম। কিভাবে এই পিঠেটা বানানো যায় তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, কত সহজ রেসিপি এটা। তোমরা একবার এরকমভাবে করবে আর কি দারুণ লাগে, সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগে খেতে। চলো তাহলে দেখে নাও কেমনভাবে বানাচ্ছি আমি। এখানে দেখো আমি একটা 250 গ্রামের প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি। এটা আমি কেটে নিচ্ছি, কেটে বাটিতে ঢেলে নেব। দেখো আমি বাটিতে ঢেলে নিচ্ছি সুজির প্যাকেটটা। আর এখানে আমি 200 গ্রাম টক দইয়ের প্যাকেট নিয়ে আমি 100 গ্রামের মতো ব্যবহার করছি। এটা কিন্তু টক দই দিয়েছি আমি। আর পরিমাণ মতো সাদা লবণ দিচ্ছি। আর এখানে দেখো আমি এই হাতায় 2 হাতার মতো চিনি ব্যবহার করছি। তোমরা মিষ্টিটা বুঝে দেবে, তোমরা যদি একটু মিষ্টি খেতে ভালোবাসো আর একটু দিতে পারো চিনি। আর এখানে দেখো বাটিটা আমার ঘুরছে কেন বলো তো, আমি এক হাতে ক্যামেরা করছিলাম সেই জন্য। আমি দেখো এখানে গুলে নিয়েছি আর থিকনেসটা প্রায় আমার এরকম হয়েছে। তোমরাও এরকম থিকনেসটা রাখবে। আমি এটা 10 মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখছি। আর এদিকে দেখো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা আমি ফাটিয়ে নিয়ে কুড়ে নেব। ফাটানো হয়ে গেছে আমার, আর এদিকে কোড়াও হয়ে গেছে। এখানে দেখো আমি কড়াইয়ে নারকেলটা দিয়ে নিয়েছি আর একটু গুড় দিয়েছি, মোটামুটি ওই 200 গ্রামের মতো গুড় দিয়েছি। আর অল্প হাফ কাপের মতো চিনি দেব। চিনিও দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এরপর ভালোভাবে নারকেলটা, গুড় আর চিনি একসাথে মেখে নেব। এখানে আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালিনি, ভালোভাবে এই মিশ্রণটা মেখে নেব, তারপরে গ্যাসটা জ্বালিয়ে নারকেলের ছাইটা তৈরি করে নেব। দেখো মাখা হয়ে গেছে। আমি এরপর গ্যাসটাও জ্বেলে নিয়ে খুন্তিটা নাড়াচ্ছি। কি সুন্দর দেখো নারকেলের ছাইটা তৈরি হয়ে গেছে। আর দেখতেও চেঞ্জ, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর। চলো এটা আমি গ্যাসটা বন্ধ করি, ঠান্ডা হোক। আর ওইদিকে আমি মিশ্রণটা, যেটা সুজির মিশ্রণটা গুলে রেখেছিলাম, সেটা এই বললাম না গ্লাস পিঠে, তা দেখো 3টে গ্লাস নিয়েছি। আর এদিকে সাদা তেল নিয়ে নিয়েছি। আমি অল্প একটু সাদা তেল গ্লাসের মধ্যে বুলিয়ে নেব। এতে করে যে সুজির মিশ্রণটা আমি দেব, রেসিপিটা হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি উঠে যাবে। আমার 3টে গ্লাসই তেল বোনানো, সাদা তেল বোনানো হয়ে গেছে। আমি এরপর এই হাতা করে গ্লাসের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মোটামুটি হাফ গ্লাসের মতো দেব মিশ্রণটা। নিয়ে নারকেলের ছাইটা আমি দেখো 3টে গ্লাসের মধ্যে দেওয়া হয়ে গেছে আমার কিন্তু। আর এদিকে দেখো আমি নারকেলের ছাইটাও তৈরি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। আমি এরপর লম্বা আকারের ল্যাংচার মতো করে নেব। এরকম ল্যাংচা আকারে করতে হবে, লম্বা লম্বা করে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, ল্যাংচার মতো। দেখেছো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা ওই গ্লাসের মাঝখান বরাবর করে দিয়ে দেব। দেখো আমার দেওয়া হয়ে গেছে। আমার 3টে গ্লাসই এরকমভাবে প্রত্যেক দিয়ে দিয়েছি। আর এদিকে নারকেলের ছাই রয়েছে, এগুলো আমি নাড়ু করে নেব পরে। এখানে দেখো আমি একটা গামলাতে অল্প জল দিয়ে নিয়েছি। তারপর ওই গামলার মধ্যে আমি 3টে গ্লাস বসিয়ে দিচ্ছি।
এদিকে আমি এরপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর চাপা দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। তারপরে ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 15 মিনিট হয়ে গেছে আর কি সুন্দর হয়ে গেছে। আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। কি করে বুঝবো যে সুজির এই পিঠেটা হয়ে গেছে? আমি একটা দেখো নারকেলের ভালো কাঠি নিয়েছি, তা দেখো কি সুন্দর মানে আমি গেঁথে দিয়েছি আর একটুও উঠে আসছে না, লেগেও যায়নি, কি সুন্দর হয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো ঠান্ডা হয়ে গেছে, গামলা থেকে তুলে থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এরপর আমি গ্লাস থেকে বের করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর গ্লাস থেকে তুলে নিয়ে একদম গ্লাসের মতো তৈরি হয়ে গেছে না? তোমরা দেখেছো কি সুন্দর গ্লাসের মতো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর গ্লাস থেকে উঠেও গেছে। চলো এগুলো আমি পিস পিস করে কেটে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো আমি তৈরি করে নিয়েছি পিস পিস করে। আর সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল, যেমন সফট আর তেমনি খেতে ভালো হয়েছিল। আর এখানে তো নারকেলের ছাই দেওয়া আছে, তোমরা যদি ভাবো গুড় নেবো তাহলে গুড় দিয়ে খেতে পারো, আর যদি ভাবো না এমনি শুধুই খাবো, এটা শুধু খেলেই ভালো লাগবে। চলো ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।